এই দেখো কেমন দাম এগুলো, মানে ভেটকির শুটকি যাকে বলা যায়। এগুলো 400-200। আর হ্যালো বন্ধুরা, দীঘা সিরিজের আরও একটা এপিসোডে তোমাদের সকলকে স্বাগত। গত দু পর্বে তোমরা দেখেছো কিভাবে আমরা দীঘা এলাম, আমাদের হোটেল কেমন ছিল, আর নিউ দীঘা বিচে আমরা কি কি দেখেছিলাম। আজকের পর্বে আমরা ঘুরবো দীঘা, আর সাথে তোমাদেরকেও ঘোরাবো। ঘুম থেকে উঠেই ব্যালকনিতে দাঁড়িয়ে সকালের মিষ্টি রোদটা গায়ে লাগিয়েই ঠিক করলাম মোহনা যাব। বাইকটা নিয়ে বেরিয়ে পড়লাম। সকালবেলায় একটা শীতের একটা যে আমেজ আর এই মর্নিং ভাইবস, মানে দুটোকেই একটু ফিল নিতে নিতে আমরা এখন যাচ্ছি মোহনার দিকে। সকালবেলাটা দেখছি বেশ একদম ফাঁকা ফাঁকা। আজকে দীঘায় এখানে বিচ ম্যারাথন হচ্ছে, এখানে সবাই রয়েছে, তো সুন্দর করে সাজানো রয়েছে। এখানে সবাই রাস্তা দিয়ে দৌড়াচ্ছে আস্তে আস্তে। আর এটা বাঁদিকে হলো দীঘা হসপিটাল। আমরা চলে এলাম ওল্ড দীঘায়। জাস্ট দীঘার গেটটা খানিক ক্রস করেই কিন্তু বাঁদিকেই রাস্তাটা ঢুকে আছে, দেখো লেখা আছে দীঘা মোহনা। তো আমরা এইদিকে ঘুরে যাব এখন। এটা হচ্ছে মানে মেন রোড থেকে একটু ওপর দিকে উঠে গেল রাস্তাটা, এটা দিয়ে আমরা এখন যাব মোহনা। কালকে ওয়েদারটা দেখে কিন্তু আমাদের একটু মন খারাপই হয়ে গেছিলো, মানে এরকম শীতের মধ্যে এরকম মেঘলা মেঘলা একটা ব্যাপার, মানে ভয় লাগছিল বৃষ্টি হবে কি না। তো যাই হোক, আজকে কিন্তু সকালবেলা থেকে ওয়েদারটা কিন্তু মানে একদম ফর্মে যাকে বলে, ওটা শীতের ওয়েদার যেমনটা হয় আর কি। বেশ একটা ঠান্ডা আমেজ লাগছে, ব্যাপক লাগছে। সামনেই দেখো এই মোটর ভ্যান করে কিন্তু একদল লোক যাচ্ছে মোহনার দিকে। তো তোমরাও চাইলে দীঘা এবং নিউ দীঘার সাইট সিনগুলো এই মোটর ভ্যান বা টোটো ভাড়া করে দেখে নিতে পারো। আর মোহনা যাওয়ার জন্য ভাড়া লাগে প্রায় 400 টাকা। বাঁ পাশে এই যে মাছ ধরার ট্রলার এই যে তৈরি হচ্ছে এখন, মানে নতুন করে আবার কাঠ দিয়ে তৈরি হচ্ছে। এই বাঁ পাশে এটা খাঁড়ি, এখানে সব এই মাছ ধরার ট্রলারগুলো এখানেই লাগানো থাকে। তো আমরা ওই এরিয়ার মধ্যে এন্টার করে গেলাম। দুপাশে এগুলো হচ্ছে সব মাছের বড় বড় বাজার বা আড়ত যাকে বলে, সব মানে সব পরপর যত যা দোকান আছে দেখছো সব হচ্ছে মাছের আড়ত। মাছ শুধু নয়, সি ফুডসও আছে এখানে। এই যে বাম পাশে দেখো, এই যে সব মাছ, বক্স ভর্তি ভর্তি মাছ। এই যে মাছের বড় বড় সব ট্রলার সব প্যাক হচ্ছে বাজারে বেরোনোর জন্য বা কোথাও এক্সপোর্ট হওয়ার থাকলে। দুপাশেই সব বরফ কাটা হচ্ছে, মাছের সব প্যাকিং বক্স প্যাক তৈরি হচ্ছে। মোহনায় পৌঁছে দেখলাম প্রচুর ভিড়। বাইকটা কোনো রকমে এক জায়গায় পার্ক করে একটু এগিয়ে দেখলাম মোহনায় বিশাল মাছের বাজারটা শুরু হয়ে গেছে, তাই এত ভিড়। তো আমরা চলে এসেছি মোহনাতে, আর মোহনাতে আসা মানেই কিন্তু প্রচুর মাছ, চারিদিকে মাছের গন্ধ। আর এইখানে দেখো মাছের বাজার শুরু হয়ে গেছে, প্রচুর অটো টোটো আছে, যে যেটাতে চাইবে চলে আসতে পারে এখানে। আর এখানে দেখো সমস্ত টাটকা মাছ, হালুয়া মাছ, সার্ডিন মাছ। আর এই মাছটার নাম কি বলে? পাংখা মাছ। পাংখা। আচ্ছা, আমি তো প্রথম নাম শুনলাম। এটা আইলা মাছ, আইলা পটল। আইলা পটল। তাই কাঁকড়াটা দেখাও, কাঁকড়াটা কি সুন্দর। এই কাঁকড়াটার নাম বললো কি স্পোর্টস কাঁকড়া, এরকম বললো স্পোর্টস কাঁকড়া। আর ওইখানে আবার বক্স তৈরি হচ্ছে। তো এখানে বক্স তৈরি হচ্ছে, এখান থেকে তোমরা চাইলে মাছ নিতে পারো, একদম বরফ ভরে দিয়ে দেবে, যেটা এয়ার প্যাকিং। 72 ঘন্টা মাছটা ভালো থাকবে ওই প্যাকিং এর মধ্যে। বাবা কি বড় মাছ! এই বড় ইলিশগুলো কত করে? 1500। ঠিকই আছে। না না, এটা অনেক বড় ইলিশ।
আরে এই বড় মাছগুলো কি মাছ? ভেটকি মাছ। ভেটকি? এগুলো এই ওইটা তো হালুয়া নাকি, বড় সাইজের হালুয়া? আর এইগুলো এই এই চারটেই ভেটকি? ও আমরা নকল ভেটকি এত বড় বড় ভেটকি মাছ, সত্যি দেখো। কি বড় ভেটকি, চারটে চারটে মাছ, এত বড় ভেটকি তো আমি কোনোদিন দেখিনি। আর হালুয়া মাছটা দেখো কি বড়। এগুলো যে নেবে কি গোটা নিতে হবে না? গোটা গোটা নিতে হবে। এরকম কি দাম হয় এই গোটা বড় মাছের? কত হবে? হ্যাঁ 4 কিলো, তা 2000 টাকা হয়ে গেল। বাপরে দেখো লবস্টার গুলো দেখো। এই দেখো তার মধ্যে আরো নরম তো মাইল আছে। আর আপনি দেখতে পাচ্ছেন একদম অন্যরকম দেখতে না এগুলো? নিজে হাতে বাছাই করে। এগুলো লবস্টার তো? হ্যাঁ লবস্টার। কি দাম এগুলো? এটা 700, এটা 500। নেবেন কতটা? নেবো, আসছি ঘুরে। আচ্ছা এই লবস্টার গুলো দেখো 700 আর ওগুলো 500। এগুলো একটু বড় সাইজ, ওগুলো ছোট সাইজ। অক্টোপাসটা দেখো, লবস্টার অক্টোপাস কত রকম। দই চাকা বলে, দই চাকা। দই চাকা পমফ্রেট দেখো, মাছের গায়ের ডিজাইনটা একবার দেখো কেমন কালো কালো। দই চাকা কাকাবু কি দেখো ভালো ছিল, ওটা কাঁচা দেখছি না। মানে এটা বড় সাইজের পমফ্রেট। ও বাবা, কেমন দাম এগুলো? এটা 400 টাকা পিস। 400 টাকা পিস? আচ্ছা এগুলো পিস হিসেবে বিক্রি হয়, এগুলো কিলো না। আচ্ছা, এগুলো সব পিস হিসাবে। এই ঠান্ডার দিনে শরীরের পক্ষে খুব ভালো, গরম থাকে। এগুলো কি নাম, কি কাঁকড়াগুলোর? সপ্ত সমুদ্রের কাঁকড়া। ও আলাদা কোনো নাম টাম নেই? কি দাম কেমন? 200 টাকা একটা, ওটা 150 টাকা। এই দাম কেমন 400 টাকা। বলো কোনটা? এগুলো? 400, 200। আর এগুলো ছোট? ও এই কাঁকড়া রং বেরঙের কাঁকড়াগুলো দেখো, এটা 400, 200। আর এগুলো ছোট ছোট কাঁকড়া 150। কি সুন্দর রং বেরং। জ্যান্ত আছে নাকি? জ্যান্ত নেই তো। সমুদ্র থেকে তোলা একেবারে টাটকা মাছ তো দেখলে তোমরা। এবার দেখো শুটকি মাছ, কত রকমের শুটকি মাছ আছে এখানে। এই সব, এগুলো সব শুটকি তো? এক একটা অনেক রকম মাছ আছে। হ্যাঁ এগুলো শুকানো। আচ্ছা এইগুলোর কি কোম্পানি সামনে রয়েছে নাকি? এই মাছগুলো শুকাচ্ছে? ও আচ্ছা, এগুলো সব লোটে না? ভালো নিতে যাও মাছ ধরো, মাছের গ্যারান্টি আছে। মাছ খারাপ হলে 25-15 টাকা ট্রলারের মাছ হচ্ছে না। কিছু মাছ মুড়ে দিয়ে ভেঙে যাবে টক টক করে। দেখো ভেটকি শুকনো করা, মানে ভেটকির শুটকি যাকে বলা যায়। কত রকমের সব শুটকি মাছ। এই পুরো নীল রং নাকি? ও দেখো কাঁকড়াগুলো কি দাম এগুলো? দেশি কাঁকড়া বলে? 600 টাকা। ও 600 টাকা। 500 টাকা। ওটা আছে 250 টাকা। আচ্ছা 600 টাকার কাঁকড়া। বেশ খানিকক্ষণ মাছ বাজারটা এক্সপ্লোর করার পর ইচ্ছা হলো মোহনাটা দেখব, তাই বাজারের ভিতর দিয়েই মোহনার দিকে যাওয়ার রাস্তাটা ধরলাম। এই মুহূর্তে আমার একদম পেছনেই রয়েছে দীঘার মোহনা, আর দূরের ওই যে পাথরের রাস্তাটা, সেই পাথরের রাস্তা দিয়েও কিন্তু একদম সমুদ্রের কিনারা অবধি পৌঁছানো যায়। যদিও এই দুই পাশেই কিন্তু আছে প্রচুর দোকান সারি। এখানে দেখছি এগুলো বোল্ডারের মতো আর রয়েছে এখানে, এগুলো নৌকা বাঁধার জন্য এগুলো রাখা রয়েছে এখানে, পুরো গোল করে রয়েছে এখানটা। এদিকটা
দিকটা। দূরে ওই যে ইয়ালার মতো জায়গাটা, ওখানে একটা চর আছে, ওখানে অনেকগুলো পাখি বসে রয়েছে ওখানে। মানে চারপাশে কিন্তু সুবিস্তৃত জলরাশি, মানে যেদিকে তাকাও শুধু জল আর জল। আর এই মাঝখানে যেই চরগুলো আছে, বাট চরের ওখানে যাওয়া পসিবল নয়। প্রচুর মানুষও এসছে। আর মেনলি মোহনাতে যেটা মূল আকর্ষণ দেখছি আমি, যা বুঝলাম সেটা ওই মাছটাই মূল আকর্ষণ। প্রচুর মাছ ওঠে এখানে, মাছ ইভেন অনেকে এখানে ধরছেও এবং ধরে তারা বাজারে বিক্রিও করছে। দারুণ সুন্দর লাগছে। চম্পা নদী এবং বঙ্গোপসাগরের সঙ্গমস্থলই হলো দীঘার মোহনা। তবে এখানে দেখলাম নদীর পাড় ভাঙন আটকাতে কংক্রিট দিয়ে সুন্দরভাবে পাড়টি বাঁধানো হচ্ছে। তার কাজও চলছে অত্যন্ত দ্রুত গতিতে। এরপর মোহনার অন্য দিক অর্থাৎ পাথরের রাস্তা দিয়ে সমুদ্রের দিকটা যাব বলে ডিসাইড করলাম। রাস্তাটার দুপাশেই প্রচুর দোকানের সারি, সামুদ্রিক জিনিস থেকে শুরু করে ঘর সাজানোর জিনিস, শাখা পলার দোকান, বাচ্চাদের খেলনা, চশমা, টুপি এবং আরো অনেক কিছু। আর সাথে মাছের দোকান তো রয়েছেই। কিন্তু এতটাই ভিড় ছিল যে পুরো রাস্তাটা যাওয়া আমাদের পক্ষে সম্ভব হলো না। ওই দিক থেকে আমরা মোহনার নদীটা দেখলাম, তারপর চর দিয়েই এতটা বালির চর পার করে এখন আমরা চলে এসেছি আবার সি বিচের ধারে। এখানে আশপাশে তো এখানেও প্রচুর দোকান আছে সি বিচে। আর সামনেই এই সুন্দর সমুদ্রের জল। এই যে এখানে ঘোড়াও আছে, তো ঘোড়াও চড়া যায়। প্লাস এখানে ইনস্ট্যান্ট ফটো তোলারও ব্যবস্থা আছে। ক্যামেরাম্যান ঘোরাঘুরি করছে, 30 টাকা করে নিচ্ছে, 2 মিনিটে ফটোও দিয়ে দিচ্ছে। এরপর আমরা খানিকক্ষণ শান্ত ঢেউ দেখে আর ঢেউয়ের জলে পা ডুবিয়ে আবার ফেরার পথ ধরলাম। ফেরার সময় মোহনার সামনে থেকে এই রাস্তাটা ধরলাম। রাস্তাটা কিন্তু দুর্দান্ত, এটাকেও মেরিন ড্রাইভই বলা চলে। মানে পাশেই সুন্দর সমুদ্র, তার সিনিক বিউটি ফিল নিতে নিতে যাওয়া যেতে পারে। পুরো সমুদ্রটাকেই কিন্তু মানে বেন্ড করে রাস্তাটা রয়েছে। এক হাতে সমুদ্র আর এক হাতে ঝাউয়ের জঙ্গল। দারুণ রাস্তাটা। বাহ, সামনে সমুদ্রের ধারেই সুন্দর কিন্তু পার্কটা রয়েছে। এটা কিন্তু হচ্ছে ওল্ড দীঘার বিশ্ব বাংলা পার্ক। এই রাস্তাটা ওল্ড দীঘার বিশ্ব বাংলা পার্কের সামনে দিয়ে মেন রোডে উঠেছে। এরপর আমরা হোটেলে ফিরে গেলাম। তো এই পর্বটা এতটুকুই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। পরের পর্বে তোমাদের দেখাবো কিভাবে আমরা দীঘার অন্য জায়গাগুলো ঘুরলাম সব থেকে কম খরচে। তো স্টে টিউনড, টিল দেন, টাটা।